এই পিঠা বানানোর জন্য এক্সট্রা কোনো সময়ের দরকার হয় না, না কোনো ঝামেলা আছে, না ডোটা মেখে রাখতে হয়, কোনো কিছুই না। একদম ইনস্ট্যান্ট এই পিঠাটা খুব কম সময় থাকলেও বানানো যায়। খুব ঝটপট যখন মানে দরকার হয় ইনস্ট্যান্ট এই পিঠাটা মাখিয়ে বানানো যায়। অন্য কোনো পিঠার মতো আগের থেকে প্রিপারেশানেরও কোনো দরকার হয় নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা একটু বের হব, সবাই মিলে একটু ঘুরতে বের হব। তো বের হওয়ার আগে মানে একদম আগ মুহূর্তে এটা রেডি হওয়ার পরে, মোটামুটি রেডি হওয়ার পরে তো আমি ইনস্ট্যান্ট এই পিঠাটা বানাচ্ছি। এটা হচ্ছে সুজি পিঠা, বাহিরে যে খাওয়ার জন্য আর কি। তো পিঠাটা বানিয়ে গরম গরম জাস্ট বক্স ভরে বের হওয়ার সময় নিয়ে নিব। তো এই যে, আর এই পিঠাটা মানে হঠাৎ করে আইডিয়াতে এটাই আসছে, সুজি পিঠা একটু বানিয়ে নিয়ে যাই। কারণ হচ্ছে অন্য কিছু করতে গেলে এখন দেখা যায় মানে দেরি হয়ে যাবে, আর নিজেরাও রেডি হতে হয়, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা রেডি করতে হয়, সেজন্য বাইরে যাওয়ার সময় ইনস্ট্যান্ট কিছুই দরকার। তো আজকে ভাবলাম যে পিঠা বানিয়ে নিব, আর যেহেতু আরেকজন ভাবিও আসবে সেজন্য। এই যে আমরা অলরেডি বের হয়ে গিয়েছি সবাই মিলে। আর ওয়েদারটা তো এত চমৎকার ছিল, না ঠান্ডা না গরম, এমন একটা ওয়েদার ছিল। মানে বের হওয়ার পরে মনে হচ্ছে যে ওয়েদারটা এমন ছিল যে মানুষকে ডাকছে বের হয়ে আসার জন্য ঘর থেকে। এমন সুন্দর একটা ওয়েদার, হালকা হালকা বাতাস ছিল, ভালোই লাগতেছিল। আমরা কাছাকাছি চলে এসেছি, আর যে এখন যে পথে হাঁটতেছি এখানে আশেপাশে অনেক গাছগাছালি, আর এই পরিবেশে এমনি মন ভালো হয়ে যায়। সবাই হাঁটাহাঁটি করতেছে, মানে বাহিরে এত মানুষ দেখে মনে হয় যে কেউ আর ঘরে নাই, সবাই হাঁটাহাঁটি করতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে, নিজেরা, বিভিন্ন কাপলরা হাঁটতেছে বাহিরে। এই যে আমরা এখন প্রবেশ করতেছি পার্কের ভিতরের দিকে। আর পার্কে গিয়ে তো দেখি যে মানে এমন হইচই একটা অবস্থা, সবাই কেউ খেলাধুলা করতেছে, কেউ হাঁটতেছে, কেউ জগিং করতেছে। বিকালবেলা তো, আর আজকে একটু সময় নিয়ে বের হয়েছি, একটু তাড়াতাড়ি এসেছি। ঘুরতে আসার সময় একটু সময় নিয়ে বের হলে বেশিক্ষণ থাকা যায়, হাঁটা যায়, সব কিছু ঘুরেও দেখা যায়, বাচ্চাগুলো একটু বেশিক্ষণ খেলতে পারে, এই আর কি। তো আজকে আমরা ভালোই সময় নিয়ে বের হয়েছি। আর একটা ঘাসের মধ্যে একটা ম্যাট বিছিয়ে দিয়েছি বসার জন্য, আর বাচ্চারা অলরেডি খেলায় লেগে পড়ছে। আর জাইরা তো আসার পর থেকে এই যে খরগোশ খোঁজা শুরু করছে। কোনি দিও, ওকে। কোথায় র্যাবিটগুলো, কোথায় ঢুকছে? এই পার্কের যে পাশটাতে একটু বেশি গাছ, ওই পাশে গাছের ভিতরে হচ্ছে খরগোশ থাকে। তো মেনলি এই কারণেই এখানে আসা বেশিরভাগ। ওরা খুব মজা পায় খরগোশ দেখতে, খরগোশের জন্য খাবার নিয়ে আসে, খাওয়াতে মজা পায়। কেমন সুন্দরভাবে খরগোশটা এখানে বসে বসে খাচ্ছে, আর ওরা দূর থেকে চিপস ছিটে ছিটে দিচ্ছে। সব বাচ্চা কাচ্চা এখানে হইচই করে খেলতেছে, মানে কোনো বাধা নেই, ইচ্ছা মতো খেলবে। সন্ধ্যার সাথে সাথে সবাই দেখা যায় যে চলে যায়, কারণ এখানে অনেক ঝোপঝাড়, অনেক গাছ, তো রাস্তা থেকে একটু দূরে। তো সেজন্য মানে খুব সন্ধ্যা হওয়ার সাথে সাথে এটা একদম নিরিবিলি হয়ে যায়, তো অন্ধকার হওয়ার সাথে সাথে বের হয়ে আসে সব মানুষজন। আর ভিতরের দিকে অনেক জায়গা, তো মানুষ হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যায়। তারপরে হচ্ছে আবার সন্ধ্যা যখন হয়ে আসে তখন ভিতর থেকে মানুষ আস্তে আস্তে বের হয়ে আসে। এই যে আমরা কিছু স্ন্যাক্স নিয়ে আসছিলাম, ওগুলাই খাওয়া দাওয়া হচ্ছে, বসে বসে গল্প করা হচ্ছে। আর ওরা খেলতেছে, খেলার ফাঁকে ফাঁকে এসে একটু খেয়ে নিচ্ছে। কেউ কেউ বসে বসে বই পড়ছে, কেউ সাইকেলিং করছে, কেউ গাছতলায় বসে বসে পিকনিকের মতো মানে গল্প করছে বন্ধু বান্ধব সহ। অনেক সুন্দর একটা পরিবেশ। আর মানে সপ্তাহে একদিন অথবা 2 সপ্তাহে একদিন, 2-1 দিন হলেও মাঝে মাঝে বাচ্চাদেরকে এরকম মানে গাছপালা, মাটি, এরকম ন্যাচারাল একটা পরিবেশে ছেড়ে দেওয়া উচিত। এই তো ভিতরে ঢুকে গেল, পারলা না তো তোমরা। জায়রা সারা দুজন পিছনে আসো।
পেছনে আসো। দেন তো পিয়ানো পিয়ানো। হ্যাঁ এই তো আবার ভিতরে ঢুকে গেল। ecco guarda, ecco dove piano 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 আবার ভয় পাবে। ওরা খুব হইচই করে খরগোশ খুঁজতে আসে, তো খরগোশগুলো বের হতে লাগলেও আবার দেখা যায় ভয় পেয়ে ভিতরে ঢুকে যায়। ওদের জন্য মানে খুব ডিস্টার্ব ফিল করে, বের হইতে পারছিল না। আর ওরা তো ছোট মানুষ, বুঝেই না, ওদের খুশি ছিল দেখার মতো খরগোশকে নিয়ে। তো ওদের হইচই দেখে ওই খরগোশগুলো আসলে বের হতেই পারছিল না ভয়ে। যাই হোক, বাচ্চাদের শারীরিক মানসিক বিকাশ যেটাই হোক সব কিছুর জন্যই কিন্তু এরকম একটা পরিবেশে ঘোরানো নিয়ে আসা খুব দরকার। আর ওদের এত খুশি দেখে আমাদেরও মানে মনটা ভালো হয়ে যায়। সারা হচ্ছে ভাবির মেয়ে জায়রার স্কুল ফ্রেন্ড, একে তো ঘুরতে এসেছে, তার উপরে আবার নিজের ফ্রেন্ডকে সাথে পেয়ে ওর খুশিটা আরও দ্বিগুণ বেড়ে গেছে। যাই হোক, আমরা এখন উপরের সাইডটাতে যাব। এতক্ষণ নিচের সাইডটাতে খেলছে, উপরের সাইডে দেখা যাক খরগোশ বের হয়েছে নাকি। পার্কের উপরের সাইডটাতে দেখা যাচ্ছে অনেক খরগোশ বের হয়েছে, কারণ এখানে বেশি ছোট বাচ্চা কাচ্চা নেই যে ঝামেলা করার মতো, চিল্লাচিল্লি করার মতো, সেজন্য এই খরগোশগুলো বের হতে পারছে সুন্দর মতো। আর যারা আছে মানুষ, তারা হচ্ছে বুঝদার মানুষজন, খাবার দাবার দিচ্ছে। আর খরগোশগুলো একদম মানুষের কাছে এসে এসে খাবার খাচ্ছে, পাশে বসতেছে, খাচ্ছে, একদম সামনে হাতের থেকে খাবার নিচ্ছে, এরকম একটা অবস্থা। তো দেখা যায় বেশি চিল্লাচিল্লি করলে, হাত দিয়ে টাচ করতে চাইলে তখন এগুলা ভিতরে চলে যায়। এই যে খুব ভালো লাগে আসলে এইরকম একটা পরিবেশে। সামনে থেকে আরো এত বেশি ভালো লাগতেছিল। দেখেন ওদের আনন্দ ছিল দেখার মতো। সন্ধ্যা নেমে আসতেছে, একটু পরেই সূর্য ডুবে যাবে। ব্যস্ততম এই জীবন থেকে বেরিয়ে যখন আপনি একটুখানি প্রকৃতিতে এভাবে ঘুরতে আসবেন, তখন দেখবেন মানে আপনার এত এত চাহিদা, এত কিছু, মানে সকালে ঘুম থেকে আমরা যখন উঠি তখন মনে হয় যে এটা লাগবে, আমার এই চাকরিটা কেন হচ্ছে না, এই কাজটা আমি পাচ্ছি না, এই জিনিসটা আমার লাগবে, ওই জিনিসটা আমার দরকার, ওইটা আমার কেনা লাগবে, মানে অনেক কিছু মাথায় ঘুরপাক খায় না, অনেক কিছু পাওয়ার আশা, অনেক চাহিদা, কারো কারো মনে অনেক রকমের অনেক কিছু পাওয়ার অভাব, সব কিছু মানে মন থেকে তখনের জন্য কিছুক্ষণের জন্য হারিয়ে যায়। তখন মনে হয় যে এরকম শান্তির একটা পরিবেশে যখন আস্তে আস্তে হাঁটবেন, কথা বলবেন, গায়ে হালকা বাতাস লাগবে, আশেপাশে ফুল, প্রকৃতি, বাতাস, মানে তখন মানে মনে এমন একটা শান্তি আসে, তখন আর এত এত চাহিদার কথা মনে থাকে না। বিশ্বাস করুন, সপ্তাহের 6 দিনের টায়ার্ডনেস একদিনেই দূর হয়ে যাবে এমন একটা পরিবেশে ঘুরতে আসলে। আপনার আশেপাশেই হয়তো নিরিবিলি কোনো ঘোরার জায়গা রয়েছে, যেখানে আপনি গেলে আপনার কোনো এক্সট্রা টাকা খরচ করতে হবে না, ওইভাবে বেশি সামর্থ্যেরও প্রয়োজন হবে না, জাস্ট একটু রিফ্রেশমেন্ট পাওয়ার জন্য হলেও এভাবে ঘুরে আসা উচিত। মানে প্রকৃতি, সৌন্দর্য, পাখি, এগুলো দেখতে দেখতে তখন মন ভরে যায়, তখন আর এত রকমের চাহিদা মনে বাসা বাঁধতে পারে না, কিছুক্ষণের জন্য হারিয়ে যায় এই চাহিদাগুলা। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আজকের দিনটা ভালো ছিল। এখানে বাসের জন্য ওয়েট করছি, এই বাস ধরে আমরা বাসে চলে যাব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।